কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক নিহত হওয়ার বিচার দাবি করেছেন দেশের ৭৪ জন বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, আন্দোলনকালে শিক্ষার্থী সহ সাধারণ নাগরিকদের নিহত, আহত ও নির্যাতিত হওয়ার প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য তা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। তাই তারা জাতিসংঘকে এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান বিক্ষুব্ধ নাগরিকরা। বিশিষ্ট নাগরিকদের বিবৃতিতে বলা হয়, গভীর বেদনা ও ক্ষোভের সঙ্গে তারা লক্ষ্য করেছেন যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ১৬ জুলাই থেকে নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয়েছে। শুরু থেকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরকারি দল রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে। অন্যদিকে বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছে। বিশিষ্ট নাগরিকরা বলেন, তারা ছাত্র জনতা হত্যা ও জনগণের সম্পত্তি বিনষ্টের নাশকতার পেছনে যে কোনো ধরনের অপরাজনীতির নিন্দা করেছেন। সরকারের বল প্রয়োগে কমপক্ষে ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, হাজারো মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ। এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যও রয়েছেন। হতাহতের তালিকায় সংবাদকর্মীরাও রয়েছেন। বিবৃতিদাতারা বলেন, তারা বিশেষভাবে উদ্বিগ্ন এই কারণে যে তাদের আশঙ্কা, সরকারি বাহিনী ও সরকারি দলের সংগঠনগুলোর আক্রমণে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক ব্যাপক, অনেক ভয়াবহ। ইন্টারনেট ও গণমাধ্যমের ওপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণের কারণে তা তারা জানতে পারছেন না। বিশিষ্ট নাগরিকরা বলেন, এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল সংখ্যক হতাহতের নজির গেল ১০০ বছরের ইতিহাসে এদেশে তো বটেই, এই উপমহাদেশেও মিলবে না। এমন হত্যাকাণ্ডের নিন্দা ও ধিক্কার ও প্রতিবাদের উপযুক্ত ভাষা তাদের জানা নেই। এই বিপুল প্রাণহানির দায় প্রধানত সরকারের। সাংবিধানিক শপথ ও আইন উপেক্ষা করে সরকারের একাধিক মন্ত্রী যেভাবে চরম দায়িত্বহীন ভাষায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর তাদের সমর্থক ছাত্রদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন, তাতে সারা দেশে এবং বিদেশে বাংলাদেশের জনগণ ও দেশের শুভাকাঙ্ক্ষীরা স্তম্ভিত, গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। এমন পরিস্থিতিতে বিশিষ্ট নাগরিকরা দেশের বৃহত্তর স্বার্থে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনকে নিরাপদ, শিক্ষামুখী রাখতে কয়েকটি দাবি সরকারের কাছে তুলে ধরেছেন। দাবিগুলো হলো: আন্দোলনকালে আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের মদতপুষ্ট বেসরকারি অস্ত্রধারী ব্যক্তিদের হাতে নিহত ও আহত হওয়া প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। তাই তারা জাতিসংঘকে এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছেন। নিহত ও আহতদের প্রতি জাতির সহানুভূতি ও সম্মান প্রদর্শনের জন্য রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় শোক পালনের ঘোষণা। এ ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত যারা হতাহত হয়েছেন তাদের প্রকৃত সংখ্যা, নাম, পরিচয় সরকারকে অবিলম্বে প্রকাশ করতে হবে। সরকারের দায় মেনে নিয়ে প্রত্যেক নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসার দায়িত্ব সরকারকেই নিতে হবে। যারা চোখ, হাত, পা হারিয়েছেন তাদের পুনর্বাসনের দায়িত্বও নিতে হবে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক, সংগঠক, সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ নাগরিকদের পুলিশের সাজানো অভিযোগে আটক ও গ্রেফতার করার যে বিবরণ পাওয়া যাচ্ছে, তারা তাতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছেন। নির্বিচার গ্রেফতার, আটক ও আটকে রেখে বিবৃতি আদায়, দমন পীড়ন, শিক্ষার্থী ও তাদের স্বজনদের ভয়ভীতি প্রদর্শন, পুলিশ ও র্যাবের লাগামহীন হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কারফিউ তুলে নিতে হবে। দেশের ছাত্র জনতাকে দমন পীড়ন বা ভয়ভীতি প্রদর্শনের জন্য যেসব সাজোয়া যান, হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম রাস্তায় নামানো হয়েছে, অবিলম্বে তা নিজ নিজ স্থানে ফেরত নিয়ে যেতে হবে। অবাধ তথ্য নিশ্চিত করতে ইন্টারনেটের উপর সব সরকারি নিয়ন্ত্রণের অবসান ঘটাতে হবে। ভিন্ন মতের মানুষকে হয়রানি ও তাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে। বিবৃতিতে স্বাক্ষর করা বিশিষ্ট নাগরিকরা হলেন আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ শাহদ্দিন মালিক,
অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মোহাম্মদ, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, মানবাধিকার কর্মী ইফতেখারুজ্জামান, আইনজীবী সৈয়দ রিজওয়ানা হাসান, গবেষক ও পর্যবেক্ষক বদিউল আলম মজুমদার, অধ্যাপক গীতিয়ারা নাসরিন, অধ্যাপক রুবায়াত ফেরদৌস, আলোকচিত্রী ও সমাজকর্মী শহীদুল আলম প্রমুখ। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।